গো লাইভ। দর্শক, আজকের পত্রিকার ফেসবুক লাইভ থেকে আপনাদের স্বাগতম জানাই। আমরা বর্তমানে আছি সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে। আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা সহ নানা বর্ণিল সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ইতিমধ্যেই ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। রং তুলির আচরে সাজিয়ে তোলা হয়েছে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। স্মৃতিসৌধ এলাকায় গ্রহণ করা হয়েছে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাকিস্তানের শাসন শোষণ থেকে বাঙালির মুক্তির 54তম বার্ষিকী আগামীকাল। দিবসটি উদযাপন উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে 11 ডিসেম্বর থেকে সব দর্শনার্থীর আসলে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা চলছে। এখন বর্তমানে স্মৃতিসৌধের বিশেষ নিরাপত্তা বাহিনী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের প্রবেশ 11 ডিসেম্বর থেকে বন্ধ থাকার পরেও স্মৃতিসৌধের প্রস্তুতিমূলক যে কাজগুলো সেগুলো চলছিল এতদিন। আজকে 15 ডিসেম্বর রাত আপনারা দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের ভিতরে নিরাপত্তা রক্ষী সহ সেনা সদস্য আমরা দেখতে পাচ্ছি। তারা প্রবেশ করছেন, তারা সর্বশেষ প্রস্তুতি আসলে পর্যবেক্ষণ করছেন। আগামীকাল সকাল হলেই রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করবেন। তো তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হবে। পরে সাধারণ জনগণের পাশাপাশি সেখানে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। নিরাপত্তা নিয়ে আমরা যতটুকু সর্বশেষ জেনেছি যে বাংলাদেশ পুলিশের ঢাকা জেলা রেঞ্জের ডিআইজি সহ ঢাকা জেলা পুলিশ সুপার সহ পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা কয়েক দফা স্মৃতিসৌধ প্রাঙ্গণ পর্যবেক্ষণ করেছেন। ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের জানিয়েছিলেন যে 16 ডিসেম্বর মানে সকালবেলায় সূর্য ওঠার সাথে সাথেই রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা পরিষদ সদস্য বা অনেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে 3 বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। তো এই জন্য আসলে পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণের জন্য ঢাকার গাবতলী থেকে এই স্মৃতিসৌধমুখী এবং ঢাকা আশুলিয়ার সড়কটিও, যেটি আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া বাইপাইল হয়ে এই সড়কটিও আসলে যান চলাচল কালকে সকাল 9টা পর্যন্ত সীমিত থাকবে এবং এই পথ চলাচলের যেই যানবাহনগুলো তাদেরকে ডাইভারশন ব্যবহার করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আসলে সাভার আশুলিয়া একটি শিল্প অধ্যুষিত এলাকা। আগামীকাল 16 ডিসেম্বর উপলক্ষে কালকে এই অঞ্চলের যে শ্রমিক সমাজ তারাও একদিন ছুটি পাবেন। তো এই উপলক্ষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে জাতীয় স্মৃতিসৌধের উল্টো পাশে মূলত যে নবীনগর বাস স্ট্যান্ড, এখানেও প্রচুর জনসমাগম হয়েছে। মানুষ স্মৃতিসৌধ দেখতেও আসছেন। যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে কাউন্টারগুলো আছে আশপাশে নবীনগরে, আমরা সেখানেও আসলে ভিড় দেখতে পেয়েছি। এছাড়া স্মৃতিসৌধের আশেপাশের যে স্থাপনা, ফুটওভার ব্রিজ, মার্কেট বা পর্যটন এরিয়ার যে হোটেল, সেগুলো সহ আসলে সব জায়গাতেই ব্যাপক আলোকসজ্জা লক্ষ্য করা যাচ্ছে। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলে একটু জানতে চাই যে আসলে এই স্মৃতিসৌধের সামনে আজকে মানে এসেছেন, কেমন লাগছে? আগামীকাল বিজয় দিবস, কি দেখছেন আসলে? খুবই ভালো লাগছে। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে রাতটা আসলে খুব আমাদের জন্য অনুপ্রেরণাময়। আসলে আমরা সেই মুহূর্তটাই চলে যেতে চাই যখন 1971 সালে আগামীকালকে বিজয়ের ঘোষণাটা হচ্ছিল। ওই মোমেন্ট আসলে ফিল করতে পারি। আর এই যে এত সুন্দর আলোকসজ্জা, এটা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা আসলে আজকে বিজয় পেয়েছিলাম। তো সবসময় ইচ্ছা ছিল যে ভোরবেলা একটু দেখবো, কিন্তু ভোরবেলা আসলে ভিআইপিদের এন্ট্রি হয়, যেটা খালি হতে হতে প্রায় 11টা থেকে 12টা বেজে যায়। তো তখন আসলে এতটা মানুষের ভিড়ে স্মৃতিসৌধটাকে আসলে অতটা উপভোগ করা হয় না। তাই আর কি ভাবলাম একটু রাত্রেবেলা যাই, একটু ঘুরে দেখে আসি, এই জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে স্মৃতিসৌধে এখন বর্তমানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তো স্মৃতিসৌধের সামনে আপনারা দেখছেন যে পুলিশ বাহিনী কাজ করছেন এবং যথেষ্ট পরিমাণ মানুষের ভিড় রয়েছে এখানে। স্মৃতিসৌধের সামনে কেউ একটু ছবি তোলার জন্য বা পরিবার, বাচ্চা কাচ্চা সহ অনেকে এসেছেন যে স্মৃতিসৌধের সাথে একটু ছবি তুলে বা এই আলোকসজ্জার সাথে একটু ছবি তুলে নিজেকে স্মৃতি আটকে রাখতে চাচ্ছেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে
স্মৃতিসৌধের সামনে প্রধান এটা মূল ফটককে ঘিরেও যেই সাজসজ্জা গ্রহণ করা হয়েছে, এখানে মুক্তিযুদ্ধের পুরাতন বিভিন্ন ছবি দিয়ে আসলে প্রধান ফটকটি সাজানো হয়েছে। এছাড়া নবীনগর একটি জনবহুল এলাকা হওয়ার কারণে এখানে আসলে ভিড় লেগেই থাকে। পুলিশ সদস্যদের আমরা দেখেছি তারা হিমশিম খাচ্ছেন জনসাধারণকে আপাতত সরিয়ে রাখতে। স্মৃতিসৌধের পুরো বাউন্ডারি ওয়াল এবং রাস্তার মাঝখানের যে ডিভাইডার আসলে সবই আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই রাতেও এই পতাকা বিক্রেতারা আসলে আছেন, পতাকা বিক্রি করছেন, মানুষ কিনছে। যারা বাচ্চা কাচ্চা আছে তারাও পতাকা, নতুন পতাকা পেয়ে খুশি হচ্ছে। তো আমরা চেষ্টা করেছিলাম এতক্ষণ দেখাতে যে এই মহান বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ কিভাবে আসলে সাজানো হয়েছে। তো এই রঙিন সাভার থেকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই লাইভ। আমরা ভবিষ্যতে আবারও কানেক্ট হব আপনাদের সাথে। সাভার থেকে রিফাত মেহেদী।